আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ফ্যান কানেকশন করব। আমার এক ভাই ফ্যান নিয়ে আসছেন, এই ফ্যানটা কানেকশন করব। তো ভাইও জানতো না যে ফ্যানটা কী সমস্যা, ফ্যানটা কি কয়েল নষ্ট হয়েছে না ক্যাপাসিটার গেছে না কী করছে। তবে ভাই অনুমান করছে ক্যাপাসিটার যাইতে পারে, কারণ আজকাল যারা ফ্যান চালায় তাদের মোটামুটি অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতা থেকে ভাই বলছে যে ভাই আমার ক্যাপাসিটারটা যাইতে পারে, আপনি ফ্যানটা একটু দেখেন। তো পরে আমি এই ফ্যানটা দেখতেছি, এখন ভালো না মন্দ কীভাবে চেক করতে হয় এটা আমি আপনাকে আজকে দেখাবো। যেমন এই ফ্যানটা কভার করানো, যখন ফ্যানটা কভার করানো আছে তখন কিন্তু বোঝা যাবে না যে কয়েলটা নষ্ট না খারাপ। এই যেমন এই ফ্যানটা দেখেন, এই ফ্যানটা কিন্তু দেখে বোঝা যেতেছে ফ্যানটা পুড়ে গেছে, কয়েলটা নষ্ট হয়েছে। এখন এই ফ্যানটা যদি কোনো কারণে এভাবে ঢাকনা করা থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না যে ফ্যানটা ভালো আছে না মন্দ আছে। তখন এই কয়েলগুলো ভালো মন্দ চেনার জন্য যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন, প্রত্যেকটা ফ্যানেই বেশিরভাগ দেখবেন চারটা তার বের করা থাকে। যখন চারটা তার বের করা থাকে, দুটো তার যে কোনো এক কালারের হবে আর দুটো তার যে কোনো অন্য একটা কালারের হবে, যে কালারই থাকুক। তবে এই ফ্যানটা আপনার দুটো তার আছে হলুদ, দুটো তার আছে লাল। তো আরেকটা কথা বলে নেই, এই ফ্যানটা কিন্তু আপনার AX ফ্যান কোম্পানি বলতে বহু কোম্পানি আছে। আমি এ পর্যন্ত প্রায় 40-50টা আইটেমের কোম্পানি পাইছি। তো তার মধ্যে এক্স ফ্যান, এটা ভালো মন্দ আমি বলার অত দরকার নেই, কিন্তু প্রত্যেকটা ফ্যানের মধ্যেই চারটা তার থাকবে, দুটো এক কালার দুটো এক কালারের। এখন এই তারগুলো আমরা কীভাবে চিনব যে ফ্যানটা কয়েলটা ভালো আছে না মন্দ আছে? তো আমরা জানি যারা কাজ করি একটু, এই দুটো তারে একটি কয়েল আর এই দুটো তার একটি কয়েল, তার মানে দুটো কয়েল দুই জায়গার। একটা কয়েল ভিতর সাইডে, সেটা এটাও হতে পারে, আর একটা কয়েল বাইর সাইডে, এটাও হতে পারে। এখন যে সাইডে যে কয়েলটা থাকুক সেই কয়েলটা আমরা বুঝতে পারবো না, কিন্তু কয়েল ভালো আছে না মন্দ আছে সেটা আমরা বুঝতে পারবো। দেখুন কীভাবে আমরা বুঝি। আমাদের একটা সিরিজ লাইন লাগবে, আমাদের একটা সিরিজ লাইন নিতে হবে। আমরা এটা একটা সিরিজ লাইন নিয়ে নিলাম। দেখুন, আমরা সিরিজ লাইনটা নেওয়ার পরে আমরা সিরিজ লাইনটা লাইনে লাগাইছি। আমার বাতিটা জ্বলতেছে, দেখতে পাচ্ছেন সিরিজ লাইনটা বাতি জ্বলতেছে। এখন আমি এক কালারের দুটো তারে ধরবো। দেখুন আমার বাতিটা হালকা জ্বলতেছে, বাতি বলতে যেটা আমরা বলি যে ফ্লামেন্টটা দেখেন হালকা জ্বলতেছে। তার মানে একটা কয়েল ভালো আছে, এটা যে কয়েলই থাকুক, বাহির থাকুক আর ভিতরে থাকুক, একটা কয়েল ভালো আছে। এখন আমি লালটা ধরি, দেখুন লালটা আমার বাতিটা জ্বলতেছে, তার মানে লালের যে কয়েল সেটাও আমার ভালো আছে। এখন আমি দেখব যে ফ্যানটা বডি আছে কি না। ফ্যানটা কিন্তু বডি থাকলে ফ্যানটা নষ্ট, ফ্যানটা চলবে না। বডি হলে পরে যে কোনো একটা কয়েলে ধরবো, এবং কি যে কোনো একটা নাটে ধরতে পারি, এখানে ধরতে পারি। দেখুন লাইন আসছে না। আবার যদি এখান ধরে, এখানে বডি আছে, দেখুন এখানে বডি হইতেছে, তার মানে এখানে যদি ধরি বডি নাই, ফ্যানটা 100% ভালো এবং ফ্যানটার কয়েলটা 100% ভালো। এখন এই ফ্যানটা যদি আমি ক্যাপাসিটারটা কানেকশন করি, ফ্যানটা চলবে, ফ্যানটা কোনো সমস্যা নেই। এখন এই ফাঁকা একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমার ক্যাপাসিটারটা ভালো আছে কি না। ক্যাপাসিটারটা এই পাশে আমার দোকান থেকে নিয়ে আসছে ভাই। দেখা যাবে প্রথমে সিরিজ লাইন, এরপর ক্যাপাসিটার আমি লাইনটা ধরবো। দেখুন আমার বাতিটা জ্বলতেছে, যখন বাতিটা জ্বলতেছে তখন আমি বুঝতে পারবো ক্যাপাসিটারটা ভালো। আর এরপরে আরেকটা জিনিস আছে, ক্যাপাসিটার ধরার পরে যেটা চার্জ হয়েছে সেটা যদি আমি যে কোনো একটা জায়গায় লাগাই, দেখুন একটা স্পার্ক করবে, যেমন শব্দ হবে এবং একটা ফ্ল্যাশ আর দিবে। তো ফ্ল্যাশ দিলে বোঝা যাবে যেটা 100% ক্যাপাসিটারটা ভালো। আর এমনি ক্যাপাসিটার নতুন আছে, নতুন ক্যাপাসিটার অনেক সময় ভালো থাকে মন্দ থাকে, তো যেটাই থাকুক। আর এরপরে আমি কথা বলতে বলতে আপনাকে আরেকটা দিন দেখাই যে ক্যাপাসিটারটা দুটো তার আমি আগেই লাগিয়ে নিব। ক্যাপাসিটার দুটো তার আমি এখানে লাগিয়ে নেব। এখানে লাগাইলে পরে কী হবে, ক্যাপাসিটারটা খুব ভালো থাকবে এবং টেকসই হবে বেশি দিন। আমি যদি এটাকে কস্টিপ দিয়ে ভালো করে লাগিয়ে দিই, অনেক ভাইয়েরা আছেন যে তারা কি করেন, শুধু নর্মাল একটা তার প্যাচ দিয়ে রেখে দেন, কিন্তু নর্মাল তার প্যাচ দিলে ক্যাপাসিটারটা লুজ থাকে। কিছুদিন পরে কি হয়, ক্যাপাসিটার আস্তে আস্তে চার্জ হয় না, ক্যাপাসিটারটা ডিসচার্জের সমস্যা হয়, তখন ক্যাপাসিটার নষ্ট হয়। আর এই যে আমি যেটা দিচ্ছি এটা দেখুন, এটা কিন্তু লুজ নাই। এটা যদি আমি এভাবে ঘুরাইতে পারবো, দেখুন এটা কিন্তু লুজ নাই। ঠিক ক্যাপাসিটার এভাবে টাইট করতে হবে। আর যদি আপনি মনে করেন যে নর্মাল এভাবে একটা প্যাচ দিলেন, এই প্যাচটা দিয়ে আপনি এভাবে রেখে দিলেন, হ্যাঁ এটা চলবে ফ্যান, আমি বলি না যে ফ্যান চলবে না, এই যেভাবে দিয়ে দেন ফ্যান চলবে, সমস্যা নেই। কিন্তু এটা লুজ, এটা দিন দিন দেখবেন যেটা ড্যাম হবে। আর এটা যদি দিয়ে দেই, এটা আশা করি 2-3 বছর নির্দ্বিধায় চলার কথা।
ক্যাপাসিটরটা চার্জ হইতেই থাকবে। এটাই যখন থাকবে তখন দেখবেন যে আপনার অটোমেটিক এটা হয়ে যাবে। এই যে আমার ক্যাপাসিটরটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, এ দুটো এক কয়েল, আমি এই দুটো কয়েলে যে কোনো একটা কয়েল দুটো কয়েল আমি শর্ট করে নিলাম। শর্ট করে আমি একটা মাইনাস, এটা আমি মাইনাসটা কমন যেটা আমি এটা বের করে নিলাম। তো দেখুন এটা আমি বের করে নিয়ে নিছি। আমি সংক্ষিপ্ত আমি কস্টেপ পরে পেঁচাবো, আপনাদের দেখার জন্য আমি আপাতত এইভাবে রাখি। আমি নর্মাল একটা কস্টেপটা পেঁচাই দিই যাতে আমার কোনো ফায়ারিং না করে। ব্যাস, দুটোকে এটা আমি কমন ধরে নিলাম। এরপর দেখুন যে দুটো তার থাকতেছে, এই দুটো তারের মধ্যে আমি ক্যাপাসিটরের যে দুটো মাথা আছে এই দুটো তার আমি ক্যাপাসিটরে লাগিয়ে দিলাম। দেখুন আমি যা করতেছি সরাসরি, ভাই আমি কাট পিস করতে পারি না, আমি কাটিং কুটিং করতে পারি না, ভিডিও এডিট করতে পারি না, আমি যা দেখাবো সরাসরি। এখন দেখুন আমি জানি না ফ্যানটা ডাইনে ঘুরবে না বামে ঘুরবে, মানে সোজা ঘুরবে না উল্টা ঘুরবে, এটা আমি জানি না, যেহেতু কয়েলটা আমি দেখতে পারি নাই, কয়েলটা আমার নিজে হাতে বাঁধাই না, বিধায় আমি অনুমানের উপরে আমি এটা আগে কানেকশনটা করে দেখি যে ফ্যানটা আমার সোজা ঘুরে কিনা। যদি এখানে না ঘুরে আমি এটা দিলেই 100% সোজা ঘুরবে। এখন আমি দেখুন এটা জানি আমার একটু সেফটির জন্য আমি হালকা একটু কস্টেপ দেবো, যদি আমার উল্টা ঘুরে যেহেতু আমাকে খুলতে হবে, এই যে আমি হালকা সেফটির জন্য একটু দিয়ে নিলাম। তো দেখুন এটা যারা শিখতে চান তাদের জন্য অবশ্যই ভালো হবে। এরপর আমি এটা আপাতত এখানেই রেখে দিলাম, যেটা থাকুক এখানে পরে নিয়ে। আমার যে সিরিজ লাইন আছে, এর আগে যেটা সিরিজ লাইন দেখছি, আমি আবারও সিরিজ লাইনের মধ্যে লাইনটা সেট করব। দেখুন এই যে সিরিজ লাইনের মধ্যে আমি সেট করতেছি, এই যে আমি সিরিজ লাইনটা অলরেডি আমি নিয়ে নিছি। এখন সিরিজ লাইনটা দেওয়ার পরে দেখবেন ফ্যানটা আমার ঘুরে কিনা। ফ্যানটা যদি ঘুরে সোজা তো ভালো, একটু ধরো দেখি। জি অবশ্যই, উপর সাইডে, হ্যাঁ একটু উপর সাইডে ধরো। দেখুন আমি ফ্রিজ লাইন সুইচটা দিতেছি, আমার ফ্যান চালা সোজা উঠতেছে। দেখুন এটা সোজাই ঘুরতেছে, এটা আমি কিন্তু অনুমানে বলছি, আমি আবারও বলি এটা কিন্তু আমি অনুমানে দিয়েছিলাম, যেটা আমার সোজা ঘুরবে না উল্টা ঘুরবে সেটা জানি না। তো আমি আপনাদের ভিউয়ার্সের জন্য আরেকটা আমি লাস্ট একটা কথা বলে দেই, যদি ফ্যানটা আমার এদিকে ঘুরতো তাহলে আপনাদের কমন ঠিকই থাকবে, শুধু এই তারটা খুলে আপনার এখানে লাগিয়ে দেবেন, এখানে লাগালেই আপনি ফ্যান দিবেন, দেখবেন যে তখন উল্টা ঘুরতে সোজা ঘুরতেছে। তো আজকে আমার ভিডিওটা এটাই ছিল। তো সবাই দেখবেন, ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর ভালো না হলে যেটা মন চায় সেটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।